নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি অনেক দিন পর আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে নিয়েছি এখানে চিংড়ি পোস্ত। আমি কিভাবে চিংড়ি পোস্তটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব আমি সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আবার তেলটাকে একটু গরম করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মাছগুলোকে এখন একটু হালকা করে ভেজে তুলে দেব। আসলে আমি অনেক দিন পর এই ভিডিওটা দিচ্ছি। মোবাইলে কিছু ডিস্টার্ব হওয়ার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, লাইভও করতে পারছি না। কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমি এখানে একদমই সময় দিতে পারছি না। যাই হোক, কিছু কথা ছিল সেটাই তোমাদের সাথে এখানে একটু শেয়ার করে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এই তেলে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। লবণ হলুদটা দেওয়ার পরে আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, আর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না, সব বাটা মশলা দিয়ে আমি রেসিপিটা বানিয়ে নেব। এখন মশলাটাকে, পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। আমি এভাবে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। আমি জল একদমই কম দেব, যেহেতু আমি চিংড়ি মাছের রেসিপিটা একদম শুকনো শুকনো করছি, তাই আমি জল কিন্তু একদমই কম দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। দেখো তরকারিতে কিন্তু জাল উঠে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি কিছু পোস্ত বেটে রেখেছি। আমি এখানে 2 চামচ পোস্ত বাটা দেব। নামানোর আগে আগে আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে দেব। দেখো খুব সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে নামিয়ে দেব। আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। আজকে সবাইকে টাটা।